প্রধানমন্ত্রী রূপেই আবার দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কি ভাবছেন? এ আবার কি বলছি? হ্যাঁ, ভারতীয় গণমাধ্যমে এমনটাই দাবি করছেন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, ওইখানে তো খুব সহজেই পাওয়া যায়। তারেক রহমান নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কথা কিন্তু জুলাই আগস্টের সেই আন্দোলনের পরে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিলেন। ইতিমধ্যে নতুন করে আবারও একথা বলেছেন, তারেক রহমান নয়, বিএনপি নয়, অন্য কোনো দল নয়, পরবর্তী প্রধানমন্ত্রী হবে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এমন কথা নতুন করে বলেছেন, তার কিছু ব্যাখ্যা তিনি তুলে ধরেছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে কেন কথা বলেছেন বিস্তারিত জানলে আপনিও অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে এই ঈদকে কেন্দ্র করে ঈদের ছুটিতে যেখানে সারা ঢাকা এমনকি শহরের মানুষ গ্রামে চলে যাবে, এমন একটি পরিস্থিতিতে ভারতের একটি ভয়াবহ ষড়যন্ত্র ইতিমধ্যে করছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি ভারতের নরেন্দ্র মোদী মিলে বাংলাদেশকে নিয়ে। এমন কিছু তথ্য আপনাদেরকে দেখাবো, যে তথ্যগুলো দেখলে শুনে আপনি অবশ্যই বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবে। বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 1-1.5 মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি নাও হয় তাহলে তারপরের 1 বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ। যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন, ওইখানে তো খুব সহজেই পাওয়া যায়। তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না। যাই হোক, আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন। এই কথাগুলো কেন বলেছিলাম, আমার কাছে মনে হয়েছিল কি যে বিপ্লবের এটা আসলে ডিরেকশনটা ঠিক মতো যাচ্ছে না। কারণ হলো, আমরা ধরেন বিপ্লব নিয়ে অনেক নাচানাচি শুরু করেছিলাম। আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখে এইভাবে হচ্ছে, কিন্তু ভারত তো সবই জানতো। তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে, আসিফ নজরুল সহ কারা কারা এখানে প্রথম আলোর যে পুরো গংটা এরা কি করবে, এই জিনিসগুলো তারা জানতো, ওইভাবে সেট আপ করেছিল। যে কারণে তার পরপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন, তারা তাদের মতো করে চালাচ্ছেন। এই দেশের এই যে 5 তারিখের যেই আন্দোলন, যে বিপ্লব, যে স্বাধীনতা, এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ, অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন, একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটা এই আসিফ নজরুল। এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে। আপনাদেরকে এই কথাটা কেন বলেছিলাম যে শেখ হাসিনাই আবার আসবে, এটা যদি আপনাদের আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে 15টা বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকলো, আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় নাই এখান থেকে। ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন? কিসের জন্য করা হয়েছিল? কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই? আন্তর্জাতিক বিশ্ব থেকেও কোনো চাপ কেন আসে নাই? এর একমাত্র কারণ, বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। তারেক রহমান, খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হোতা। এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আবার জঙ্গি হয়ে যাবে, অতএব আওয়ামী লীগকে রাখতে হবে। একমাত্র এই কারণে শেখ হাসিনাকে 15 বছর রাখা গেল। আচ্ছা, সেইখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ন্যারেটিভটা দাঁড় করাইলো হচ্ছে ভারত। আর কাদের উপরে চাপাইলো? আলেম সমাজ, বিএনপি, জামাত, তাদের উপরে।
তার মানে প্রধান যে বিষয়টা 15 বছর যেই কারণে হাসিনা ক্ষমতায় থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল? প্রথম আলো। যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়ার কারণে আমরা 15 বছর আসতে পারি নাই, তাহলে আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া। কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল? ভারতের সাথে কে কত পারে ঘষাঘষি করার জন্য সবাই চেষ্টা করলো। আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন, দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবে না, আবারও হাসিনা আসবে না, হাসিনা এসে আবারও 15 বছর না 1500 বছর বাংলাদেশ শাসন করবে না, ভারতের সাথে একসাথে হয়ে যাবে না, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? তাহলে করেন নাই কেন? প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এইখানে আমি 21শে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে এই কাজগুলো করেছে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি? প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত। এই আঘাত সে কোনোভাবেই শেখ মুজিবের ব্যাপারে কি বলল? শেখ মুজিবের ছবি করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে, হ্যাঁ, এসব কথাবার্তা। তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না, তা আপনার সমস্যাটা ছিল কারাই 15 বছর? মির্জা ফখরুলের তো সমস্যা না। এই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, নিজের মতো করে কিছু টাকা পয়সা কামায় তারপরে চুপচাপ থাকে। কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না, মির্জা ফখরুল মানেই বাংলাদেশ না। এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা, নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে, প্রথম আলোকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। তাদের জন্য তো আমাদের পাশে থাকা উচিত। মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে, ওই যে ফাহাম আব্দুস সামাদ ফাহাম নাকি জানো, এই ঘর জামাইটা এতদিন মির্জা ফখরুল অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগটাক পাইতো এগুলো নিয়ে ওইখানে দিত, বউরে নিয়ে থাকতো। এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে, গ্রামে মানে দেশে এসেছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেলেও তার কিছু এমপি মন্ত্রী গুরুত্বপূর্ণ লোক এখনো পর্যন্ত বাংলাদেশে বড় বড় পর্যায়ে এমনকি বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় দায়িত্বে তারা এখনো পর্যন্ত আছেন। তার মধ্যে অন্যতম হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, এমনকি সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা এমনকি আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য। প্রিয় দর্শক, তারা এখনো পর্যন্ত চাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে আনতে। শুধু তারা নয়, দেশের অনেক জনগণও কিন্তু ইতিমধ্যে চাচ্ছে। কিছুদিন আগে আমিও কথা বলেছিলাম যে একটা সময় এমন হবে 16 বছর 17 বছর যারা শাসন করেছে, তারা 17 বছর শাসন করার পর তাদের থেকে কিছু অতিষ্ঠতা এমনকি মানুষ তাদের কিছু কাজে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। কিন্তু অন্য কোনো দল ক্ষমতায় আসলে হয়তো 17 বছর যাবে না, তার আগেই অর্থাৎ সেই দলের প্রতি মানুষ অসন্তুষ্ট হয়ে যাবে, অতিষ্ঠ হয়ে যাবে। যা আমরা দেখলাম এই 6 মাসেই, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু বর্তমান দেশের জনগণ সাপোর্ট করছে না। তার সাথে বিএনপির কিছু নেতা কর্মীদের আচার আচরণ, তাদের কাজের কারণে তাদেরকেও কিন্তু দেশের মানুষ সাপোর্ট করছে না। মাত্র 6 মাস, এমন ভাবে যখন কয়েক বছর হয়ে যাবে অবশ্যই আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাবে। কারণ দেশে যে পরিস্থিতি চলছে, বিশেষ করে সব জায়গায় বিশৃঙ্খলা, নারীদের নিরাপত্তা নেই, পুরুষদের নিরাপত্তা নেই, মোট কথা দেশের জনগণের নিরাপত্তা নেই, সব ক্ষেত্রেই যে সমস্ত বিশৃঙ্খলা বিরাজমান, এই সমস্ত কাজ যদি এভাবে চলতে থাকে বেশি দিন নয় যেখানে দেশের জনগণই বলবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও দেশের রাষ্ট্রপ্রধান চাই। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্যগুলো অবশ্যই দেখেছেন এই ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামতগুলো থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।